আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি কয়েকদিন ধরে আসলে ভিডিও আপলোড করতে পারছি না। যারা আমার ভিডিও দেখেন হয়তো জানেন যে কিছুদিন ধরে ভিডিও দিচ্ছি না। অনেকে হয়তো ভাবছেন যে কেন ভিডিও দিচ্ছি না বা ভিডিও করা কি বন্ধ করে দিয়েছি কিনা। আসলে তেমনটা না। গত 4 তারিখে আমার মেয়ের সকালবেলা খুবই জ্বর ছিল। তো 4 তারিখে যখন জ্বর আসে তখন তো আমি মানে বাসায় ছিলাম, জাস্ট একটা ওষুধ দিয়েছিলাম জ্বরের, তো কমছিল না। তো 5 তারিখে সকালবেলায় আমি ডাক্তার দেখাতে চলে গেলাম। আমি যে ডাক্তার দেখাই উনি হচ্ছে ডক্টর একলিমা খাতুন, চাইল্ড স্পেশালিস্ট। উনি হাই কেয়ারে বসে, উত্তরা হাই কেয়ারে বসে। উত্তরা আশেপাশে যারা আছেন তারা সবাই চেনেন হাই কেয়ার হসপিটালটা কোথায়, মানে হাই কেয়ার জেনারেল স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। এইটাতে আমি আসলে দেখাই। তবে ম্যাডাম এখানে ফার্স্ট মানে 3 মাস হয় এখানে বসে। হাই কেয়ারে ম্যাডামে আগে বসতো না, তো এখন বসে। আগে বসতো রাজলক্ষ্মীর পিছনে, মানে আলাউদ্দিন টাওয়ারের পিছনে প্রিমিয়াম ডায়াগনস্টিকের, মানে এখানে উনি বসে। তো এখন উনি হাই কেয়ারে বসে। তো যাই হোক, ম্যাডামের কাছে যখন নিলাম তখন তো ওর জ্বর প্রায় 102 ছিল। তো তখন ম্যাডাম একটা জ্বরের ওষুধ আর ওর পেটে গ্যাস ছিল, গ্যাসের ওষুধ দিয়েছিল, কাশির ওষুধও দিয়েছিল। তো এরপর ম্যাডাম কিছু টেস্ট দিয়েছিল, তো টেস্টগুলো আমি আসলে করাইনি। তো ওই দিন আসলে মেয়ে খুব বিরক্ত করছিল, 5 তারিখের কথা আসলে বলছি। তো দেন বাসা চলে আসলাম যে দেখি সারে কিনা। পরে দেখি যে না, কোনোভাবেই সারছিল না। তারপর আর কি এরপর মানে 6 তারিখে ম্যাডামের কাছে আবার নিয়ে যাই, টেস্টগুলো করাই। টেস্টের রিপোর্টগুলো তো আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আর 6 তারিখে যখন ম্যাডাম অ্যান্টিবায়োটিক দিয়েছিল, তো তখন অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে, মেয়েকে দেওয়ার পরেই আসলে জ্বরটা নেমে এসেছে। অন্য যে সমস্যাগুলো ছিল এগুলো আসলে ঠিক হয়ে গেছে। তো যাই হোক, মেয়ের আসলে ঠান্ডার সমস্যা ছিল, প্লাস ওর পেটে গ্যাস ছিল, সব কিছু মিলে আসলে মেয়ের খুব অবস্থা খারাপ ছিল। আমি তো ভেবেছিলাম যে হয়তো হসপিটালাইজড করাতে হবে, পরে দেখি যে না, লাগেনি, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আর এই যে হাই কেয়ারের অ্যাড্রেসটা, মানে ম্যাডাম খুব ভালো একজন ডাক্তার। উনি হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট। খুব ছোটো যখন আয়াত ছোট তখন থেকেই আমি ম্যাডামকে দেখাচ্ছিলাম। আপনারা যদি চান, মানে উত্তরের আশেপাশে যারা আছেন বা উত্তরের মধ্যে যারা আছেন তারা যদি চান ম্যাডামকে দেখাতে পারেন। উনি অনেক আগের ডাক্তার। এই যে ওটা মানে অ্যাড্রেসটা আমি আসলে দিয়ে দিলাম। তো যাই হোক, এই যে মেয়ের এগুলো হচ্ছে ওর টেস্টের রিপোর্ট, আলহামদুলিল্লাহ এগুলো ভালো এসেছে। আমি আসলে আমার মেয়ের কথা কি বলবো, মেয়ের এর আগেও আমি বলেছিলাম যে মেয়ের আসলে একটু থেকে একটু হলে আসলে ওর জ্বর চলে আসে, মানে ঠান্ডা কাশি শুরু হয়ে যায়, জ্বর চলে আসে। এটা হয়তো আমার কারণে হয়েছে, কারণ আমি টানা 2 বছর মেয়েকে গরুর দুধ দিয়েছিলাম একদম। মানে কি বলে, ঘরে এসে যে দুধগুলো দিয়ে যায়, মানে আমারই এক পরিচিত ওনাদের কাছ থেকে দুধ নিয়েছিলাম। তো ওই দুধ দেওয়ার পরে আসলে মেয়ের অ্যালার্জির মানে অ্যালার্জির সিমটমটা বেড়ে যায়, যার কারণে অল্প থেকেই ও ঠান্ডা লাগে। যেমন গোসল বেশি হলে বা পানি দিয়ে খেলা করলে বা ধুলো ময়লা থেকে। তো যখন আমি বুঝতে পারলাম তখন আমি গরুর দুধটা বন্ধ করে দিয়েছি। তা আমি আসলে বলবো যারা বাচ্চার মায়েরা আছেন আসলে গরুর দুধটা দিবেন না। দিলে হয়তো সপ্তাহে 1-2 বার সকালে দেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে মানে বুঝতে পারিনি, বোকামি করেছি, তাই টানা 1.5 বছর মানে 2 বছরের মতো দুধ আমি খাইয়েছিলাম। যাই হোক, আমি আসলে ভুল করেছি, মেয়েকে টানা 2 বছর গরুর দুধ খাইয়েছি। এখন অ্যালার্জির সমস্যা বেড়ে গেছে, যার কারণে ঘন ঘন ঠান্ডা লাগে, কাশি হয়। মানে মেন কথা হচ্ছে ঠান্ডা যেমন তেমন একটুখানি কিছু হলেই অ্যালার্জির পরিমাণ বেড়ে গেলে বা যদি একটু মানে গোসল বা পানি দিয়ে খেলে বা যদি বাতাস লাগে, সেক্ষেত্রেই ওর কাশিটা শুরু হয়ে যায়। ঠান্ডা লাগার পরে কাশিটা আসলে বেড়ে যায়। তো যাই হোক, এখন আর কি করা, মেয়েকে খুব কেয়ার করছি যেন পরবর্তীতে এমন আর না হয়।